হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে আমার দেওয়ারের রিসেপশন ডেট, সেই জন্য দেখো আমি একেবারে রেডি। আর আমার ননদ রানু রেডি হয়ে গেছে, ও তালা চাবিটা লাগিয়ে দিচ্ছে, কেননা বাড়িতে আর কেউ নেই। আমার শাশুড়ি মা অলরেডি চলে গেছে বাচ্চাগুলোকে নিয়ে। এখন সুমনদার বাইকে বসে আমি আর রানু দুজন যাব। তো দেখো গল্প করতে করতে পৌঁছে গেলাম। এই হচ্ছে স্টেজ। এসে দেখি স্টেজে বর বউ দাঁড়িয়ে আছে, আরও অনেক লোকজনের সমাগম, ভিড়ভাট্টা যেমনটা হয়ে থাকে। তো ভাবলাম পরে বউয়ের সাথে দেখা করব, আগে একটু বাকি চারপাশটা ঘুরে দেখা যাক। তো প্যান্ডেলটা দেখলে তোমরা, বেশ ভালোই লাগছিল প্যান্ডেলটা। তারপরে আমি ভাবলাম একটু বাইরের দিকটায় চলে যাই, ফ্রন্ট গেটটায় একটু ভিডিও নিয়ে নিই। তো এখানে নন্দিনী ছিল, আমি ছিলাম, বাচ্চাগুলোও ছিল। ওরা দুষ্টামি করছিল আর খেলাধুলা করছিল, যেরকমটা বাচ্চারা করে থাকে। হঠাৎ করে আমার স্কুটি গাড়িটা ওইখানে ছিল, দেখি রিভু আর সোম দুজনে স্কুটিতে বসে পড়েছে। দিয়ে ওরা ভু ভু করছে, গাড়ি চালাচ্ছে, এই পথ যদি না শেষ হয়, এই সমস্ত গান করছে। দুজনেই দেখো পাঞ্জাবি পরেছে, পূজা পরেছে পাঞ্জাবির সাথে ধুতি, আর রিভু পরেছে চোস্তা পাঞ্জাবি। তো দুজনকেই খুব মিষ্টি লাগছিল। আমি ওদেরকে বললাম চল একটু আমার সাথে, আমি তোদের কিছু ফটোজ আর ভিডিওস ক্লিক করে রাখি, এটা স্মৃতি হিসেবে। ভেতরে এই যে বিভিন্ন জায়গায় লাভ লেখা ছিল, বা একটু ডেকোরেশন যেরকম থাকে বিয়ের প্যান্ডেলগুলোতে সেরকম ছিল, ওইখানেই নিয়ে নিয়েছিলাম। তারপরে চলে গেলাম কফি স্টলে। এখানে কফি স্টল আর পানের স্টল ছিল। তো আমি যেহেতু পান খাই না, কফি স্টলেই গেছিলাম কফি খেতে। সেখানে জানতে পারলাম পূজা নাকি এর আগে অলরেডি 2 কাপ 3 কাপ কফি খাওয়া হয়ে গেছে। তারপরেও আমার কফিতেও একটু ভাগ বসাচ্ছে, কী করব বলো, বেটা বলে কথা। এরপরে গিয়ে দেখলাম স্টেজ ফাঁকা, তাই উঠে গেলাম বউয়ের সাথে ভিডিও করতে আর ফটো তুলতে। কিন্তু এখন বর ছিল না, বর মশাই বোধহয় কোথায় বিজি ছিল। তারপরে আমার বাকি ননদেরা জায়েরা সবাই মিলে উঠেছিলাম স্টেজে, কিন্তু সেই সময়তেই দেখো কিছু একটা লোডশেডিংয়ের প্রবলেম ছিল, দিয়ে স্টেজটা অন্ধকার হয়ে গেছিলো। তারপরে আবার যখন আলোটা এলো, তখন আমি, আমার যা, দিদি, আমার ছেলে সবাই বর বউ সবার সাথে মিলে ছবি তুলেছিলাম। আমার হাজব্যান্ডকেও ডেকেছিলাম, তার সাথেও একটা ছবি রয়েছে। তো সেটা ছবি রয়েছে, সেটা ছবিতে তোমাদের সাথে শেয়ার করব। সেটা আর ভিডিওস নেই, সেই জন্য ভিডিওতে শেয়ার করা হয়নি। তবে আজকে আমার হাজব্যান্ডেরও কাজ রয়েছে, আমারও ঝামেলা রয়েছে, সেই জন্যে আজকে কিন্তু আর রায়পুরে বা গোপীনাথপুরে কোথাওই থাকবো না। আজকে বেলদার বাড়িতেই ফিরে যাব। সেই জন্যই সবার সাথে একটু কথা বলে নিলাম, ফটো ভিডিও যা করার করে নিলাম। তারপরে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার একটু সিঙ্গেল ভিডিও তুলে দাও, শাড়িটা পরেছি, একটু সাজগোজ করেছি। তখনই সে আমার কিছু ফটোস কিছু ভিডিওস ক্লিক করে দিল। তারপরে চলে যাই বাড়ির উদ্দেশ্যে। তো দেখো বেলদার ঘরে পৌঁছে গেছি, আর মেকআপ ফেকআপ কিছুই তোলা হয়নি, এখন এবার তুলে নেবো। একটু দেখছি ঘাটাঘাটি হয়ে গেছে। বিয়ে বাড়িটা কেটে গেল, অনেক দিন ধরেই বিয়েটা ঠিক হয়েছিল, আজ হবে কাল হবে করে করে অ্যাটলিস্ট হয়েই গেল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাই সাথে দেখা হবে। ততক্ষণে যদি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।